ভালোবেসে বিয়ে করি আমরা। আমার বয়স 21, তবে পালিয়ে নয়। দুই পরিবারকে অনেক কষ্টে রাজি করিয়ে বিয়ে করি আমরা। 2023 সালে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আমাদের বিয়ে হয়। বিয়ের পর 6 মাস আমি আমার বাবার বাসায় পরে বড় অনুষ্ঠান করে তুলে নেবে তাই, কিন্তু পরিবর্তে পাল্টি মারে ছেলের ফ্যামিলি আর বলে আপনারা অনুষ্ঠান করলে করেন, আমার কয়েকজন গিয়ে মেয়েকে তুলে আনবো। ও বলা হয় না, আকদ এর সব কিছু খরচ আমার বাবা দিয়েছিল, তাই এবার যেহেতু তুলে নেবে সো দু পরিবারের দায়িত্ব থাকে তাই না। কিন্তু না, তারা কোনো খরচ দেবে না, কয়েকজন আসি নাকি আমাকে তুলে নেবে। তাই আব্বু আর বড় করে অনুষ্ঠান করে নেয়, ঘরোয়াভাবে তুলে দিল। এই নিয়ে দুই পরিবারের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছিল। আচ্ছা যাই হোক, তো বাসায় তুলে নেওয়ার কয়েকদিন যেতে না যেতেই মেবি 3 দিন পর আমার গায়ে হাত তুলে আমার শখের পুরুষ। এর 2 দিন পর ঢ্যাঁড়স ভাতা খাবে, কিন্তু আমি জীবনও আমার বাবার বাসায় ঢ্যাঁড়স ভাতা খাই নাই, ভাজি খাইতাম। বাট ফার্স্ট টাইম শোনার পর অবাক হয়ে গেলাম। তো আমি বললাম আমি তো পারি না, কিভাবে করে আমাকে একটু বলো, আমি করি। আমাকে যা তা বলছে, গালিও দিচ্ছে, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর তার কথা মতো সিদ্ধ করে শুকনা মরিচার পেঁয়াজ দিয়ে ভর্তা বানায়, কিন্তু খাবার টাইম ভর্তা নাকি মজা হয় নাই, পতিল সব ফেলাই দিচ্ছে। আমাকে লাথি থাপ্পড় অনেক মারেছে। ও বলা হয় নাই, ছেলের ফ্যামিলিতে কেউ নাই, মা আছে কিন্তু বিয়ে করে অন্য জায়গায় থাকে। আব্বু বরাবর মানা করেছে বিয়ে করতে, বাট কান্নাকাটি করে পায়ে ধরে বিয়ের করার মজা হাড়ে হাড়ে টের পেলাম সেই দিন। আমি রাতে তাহাজ্জুদ পড়তাম আর আল্লাহর কাছে খালি বলতাম আমার ধৈর্য যাতে আল্লাহ বাড়িয়ে দেয় আর তার রাগ যাতে কমিয়ে দেয় আল্লাহ। 1 মাস ভালোই গেল দিন, আবার আমাকে মেরেছে, কারণ সে বন্ধুদের সাথে সি বিচ ঘুরে আর আমাকে নিয়ে কোথাও বের হয় না। তাই আজকে সেজে আমি একটু অবতার করলাম আমাকে ফুচকা খেতে নিয়ে যেতে। বলছে পরে যাব, আমি আবার বলছি চলো না, পাশেই তো। এই জন্য তার কথার উপর কথা বলাই সে আমাকে আবার এমন জোরে থাপ্পড় দেয় আমার ঠোঁট কেটে রক্ত বের হয়, ঠোঁট ফুলে। তারপর ব্যথার ওষুধ আনে আর সরি বলে বেবানের মতো সব ভুলে যায়। যাই হোক, আমি কনসিভ করি। প্রেগনেন্ট অবস্থায় ও মারতো। 7 মাসের বাচ্চা নিয়ে রাতে 12টা 30 মিনিটে আম্মুর বাসায় চলে যায়। আম্মুর বাসা আমাদের বাসা থেকে 10 টাকা ভাড়া। ওই প্রসঙ্গে অন্য একদিন বলবো। তো আলহামদুলিল্লাহ আমার একটা বাবু হয়, সবাই খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু রাত হলে বাবু কান্না করে আর ঘুমের অসুবিধা হয়, তাই সে আমার 2 মাসের বাচ্চাকে গালি দেয়। কেন কান্না চিল্লাচিল্লি করে? বাচ্চা কাঁদবে না তো কি বড়রা কাঁদবে বলেছিলাম বলে আমাকে মারেছে। রাতে ঘুম হয় না, সকাল হলে সব কিছু এক হাতে করা লাগে। বাবার বাড়ি কেউ আসে, কয়েকদিন থাকে না। আমার যে কি হচ্ছে আমি জানি। আমার 2 মাসের বাচ্চাকে পর্যন্ত থাপ্পড় দিচ্ছে, কান্না করে কেন? এখন 3 মাস বাচ্চার বয়স, আজকেও থাপ্পড় দিচ্ছে। কান্না করে দেখে মুখ চেপে ধরেছে, ওর ঠোঁট রক্ত জমাট বেঁধে ফুলে গেছে, কিন্তু বললে আমাকে মারে। আমার বাড়ি থেকে আমি সাপোর্ট বেবি নিয়ে 15 দিন বাবার বাসায় ছিলাম বলে অনেক কথা শুনিয়েছে, তাই আমি আর খোঁজ নেই নাই। আব্বু ও আমাকে আর কল দেয় নাই। মাঝে মাঝে আম্মুর সাথে কথা হতো। আর এখন কি করা উচিত কেউ বলবেন? ডিভোর্স দেব না বেবি নিয়েছিলাম 15 দিন, তাতেই যে রূপ দেখছি আমার ফ্যামিলির, আর এখন ডিভোর্স দিয়ে তাদের কাছে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। কি করব বুঝতে পারছি না। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।